আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আসলে আলহামদুলিল্লাহই বলতে হয়। অ্যাম আমি যে অবস্থাতে থাকি না কেন, আম অনেকদিন পর আজকে ভিডিও ছাড়তাছি। কারণ ১ সপ্তাহ অনেক অসুস্থ ছিলাম। তো ওই কারণে ঝামেলাও ছিল। সবকিছু মিলায়া আসলে অ্যা ভিডিও ছাড়তে পারি নাই। তো আজকে অনেকদিন পর দিতাছি। তো কেমন আছেন আপনারা? কমেন্ট লিখা অবশ্যই জানাবেন। কারণ আসলে আমরা মানুষ তো এই ভালো এই অসুস্থ হয়ে যাই। হ্যাঁ? শরীরের আসলে সুস্থতা অসুস্থতার কথা বলা যায় না। আল্লাহ কারে কখন এম কোন অবস্থায় কোন পর্যায়ে রাখে। তাই না? তারপর আমিও অসুস্থ হওয়ার কারণে আপনার এই ৪-৫ দিন তো আপনার ভিডিও দেই নাই। তো রান্না-বাড়াও আপনার তেমন একটা করতে পারি নাই যা। কোনরকম আরকি আপনার মনে করেন যে অ্যান চলছি কোনরকম। তো আ আজকে একটু বের হবো, অ্যাম মার্কেটে যাবো। আ ইয়ের জন্য আপনার কি বলে? এই আসলে ঈদের না ঠিক। ঈদ বইলা আসলে আমার লাইফে কিছু নাইকা। আমি আম দেখা যায় আমি প্রতি বছর ওই যে রোজা আরম্ভ হওয়ার ৩-৪ দিন আগে বা ১ সপ্তাহ আগে বাসার পরার জন্য এই 3 পিস কিনা নিয়ে আসি। তো আরামদায়ক নিয়ে আসি। তো ওগুলাই আপনার মনে করেন যে অ্যা একসাথে অনেকগুলা বানাই তো। তো আবার রমজান আসতে আমার রয়া জায়গা ইনটেক আরো রয়া জায়গা 3 পিস ২-৩ টা আমি বের হই না যে। তো আপনার মনে করেন যে আসলে এগুলা ঈদের না ঠিক দরকার। তাই বানাই এই আরকি। প্রয়োজন তো হবেই। ১ বছর পড়লে ১ বছর পরে তো আপনার ৭-৮ টা 3 পিস লাগে না? ওইটাই। তো আপনার অ্যাম আমি আসলে মার্কেটে যাবো কিন্তু ঝামেলা করতে চাইছিলাম না রান্না-বাড়ার। কিন্তু ওই যে আমি অসুস্থ। তো অসুস্থর কারণে আপনার মনে করেন যে এই কি বলে রান্না-বাড়াটা করতে পারি নাই তো। তো আজকে না করলে একবারেই হবে না। তো আ আমার জন্য ফ্যামিলির মানুষ কিন্তু প্রতিদিন অ্যাম কষ্ট করতে পারে না। তাই না? প্রতিদিন তো কষ্ট করা যায় না। কারণ আমরা বাঙালি। আমাদের দুপুরবেলা টাইট মতন একটা উম ভাত মাছ বলেন আর মাংস বলেন, এখন তো মাংসই খায়। ভাত আর মাংসই লাগে টাইট মতন। তো আগের দিনে আমরা তো বলছি টাইট মতন ভাত মাছ, ডাইল ভাত। ওগুলি এখন ফাও কথা। ডাইল ভাতও পোলাপানে খাইতে চায় না। শুধু মাংস আর ভাতই খাইতে চায়। তো তারপর আমি চেষ্টা করছি সকাল তানজিনারে বিদায় দেওয়ার পরে সকাল সবকিছু বের করছি। অ্যা রান্না যাতে শেষ হয়। তো আমি আর তাফসীর খেয়ে বের হইয়া যাব। আর আজকে না একটু ধইনা পাতা দিতাছি। একটু মন চাইলো যে একটু ধনিয়া পাতা দেই। আম দেখা যায় মাংস ২ দিন পরই আমরা রান্না করি। সবসময় একই রকম ফ্লেভার হয়, টেস্ট একই রকম লাগে। খাইতে তিতা হয়ে গেছিগা। তো একটু টেস্টটা যাতে একটু অন্যরকম লাগে, তাই একটু ধনিয়া পাতা দিলাম। আর এটা হইতাছে আপনার শক্ত মুরগি। হ্যাঁ? এটার পেটের থেকেও ডিম বের হইছে। ডিমটা দিয়া আমি আবার এরই মাঝে একদিন লাউ ভাজি করছিলাম তো, ডিম ভাইঙ্গা খায়া ফেলাইছি। আর পুঁইশাকটা আপনার ছোট চিংড়ি মাছ ব্লেন্ডার কইরা আলু দিয়া রান্না করলাম। পুঁইশাক আপনার অল্প তো, একদিন আপনার অ্যা চিংড়ি মাছ দিয়া রান্না করছি। অনেকগুলা শাক তো ভাবলাম এতগুলা খাওয়া হইব না, একটু রাইখা দেই। তো আজকে আবার ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাইব। তো বের কইরা রান্না কইরা ফালাইলাম। তো আজকে সাদা রান্না করছি। কোনো হলুদ মরিচ দেই নাইকা। শুধু পিঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আলু আর আপনার চিংড়ি মাছ ব্লেন্ডার করছি। আর সাথে নিলাম বোম্বা মরিচ। মানে এত মজা কি বলবো! অনেক মজা হইছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে ভাল লাগতাছে কি? অ্যাম বোম্বা মরিচের যে ফ্লেভারটা না? ওই ফ্লেভারে আপনার মনে করেন যে ১ প্লেট ভাত খাওয়া যায়। তো অনেকদিন পর আসলে আমি অ্যাম খাইতাছি। তো কাউরে দিয়ে আনাইতে পারি না। মনে থাকে না এত কিছু ছোট জিনিস না?
তো দেখা যায় যে আমি যদি ১ বছর পরও যদি নিচে নামি, ১ বছর পর নামলে আমার যেটা মন চায় আমি ওটা কিনা তারপর উপরে উঠি। এরকম আরকি। আসলেও তাই করছি। কি শেষ হইছে আমার ঘরে? আপনার এই যে মনে করেন বিছানা ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু, তারপর কাপড় ধোয়ার ব্রাশ, তারপর লম্বা প্লাস্টিকের ব্রাশগুলো আছে না? ওগুলা, তারপর তানজিনার সকালে ভাত রান্না করে দেই। অনেক কষ্ট হয়। একটা ভাতের পাতিল, একটা ঢাকনা নিলাম। অনেক কিছু মানে তারপর রমজান আসতেছে, বাটি দরকার হয়। ১ সেট বাটি নিলাম। তারপর আসার সময় দেখি যে আপনার বোম্বা মরিচ। তো বোম্বা মরিচ নিলাম ৪ টা। এই আরকি। নিচে নামলে আরকি আমি আসলে আমার প্রয়োজনীয় একদম রান্নাঘরের যেগুলো আমার দরকার, ও ঘরের যেগুলা দরকার রান্নাঘর বলেন, ঘর বলেন, নিয়া তারপর উপরে উঠি। আসলে এইসব জিনিস কিন্তু আসলে পুরুষ মানুষদেরকে বলা যায় না। ওদের দিয়া কি আনানো যায়? এইসব ছোট জিনিস? ওরা কি আমাদের চাহিদা বুঝে মহিলাদের? মহিলাদের কি লাগে? তারপর আপনার মনে করেন যে এই যে বইসা গেল তানজিনা, তানজিনা 2 পিস বানাইবো। তো আপনার এম নিউ মার্কেটে, গাউছিয়া মার্কেটে, নূরজাহান মার্কেট বলেন, 2 পিস কিনতে ২ বছর ধইরা জব করতাছে। 2 পিস কিনতে 2 পিসের এম ডিজাইন তারপরে কাপড় সব কেনা হয়ে গেছেগা। ইস্টার্ন মল্লিকা থেকেও কিনতাম। তো এখন আর পাওয়া যাইতাছে না। তো কি করার আর বাধ্যতামূলক কারণ ওগুলাই আরাম। আ ধুইতেও আরাম, ইস্ত্রি মানে কি মানে আয়রন। আসলে মুখ দিয়ে আইসা পড়ে। যাই হোক, ওই আয়রন করতে হয় না। একটু সাবানের গুঁড়া দিয়ে ধুইলেই এসব কাপড়গুলা পরিষ্কার হয়ে যায়। এগুলা সবগুলা আপনার মনে করেন যে চেরি জর্জের গজ কাপড় কিনা নিয়ে আসছি। আর প্রত্যেকটার সাথে লেস নিয়ে আসছি। একটু কাস্টমাইজ করব তানজিনায়। অ্যাম একটু কাস্টমাইজ করলে কি হয়? খুব সুন্দর হয়। ড্রেসটা আরো দামি হয়ে যায় এই আরকি। তো আপনার মনে করেন যে অ্যাম রাজধানীর অবস্থা খুব খারাপ। মার্কেটে গেছি জানেন? অ্যাম এত ভিড়, এত মোবাইল হাত থেকে কাইড়া নিয়া যাইতাছে। আমাদের চোখের সামনেই এরকম হইতাছে। আমাদের আশেপাশের এলাকার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ? তো আসলে পসিবল না মার্কেটের ভিডিও করা, সরি। তো চিন্তা করলাম যে বাসায় যাইয়া একবারই খাতির জমা আপনাদেরকে দেখাবো কি নিয়ে আসলাম। তো তানজিনা এখানে মনে হয় ৬ টা কাপড় নিয়ে আসছে। এটা দিয়া 2 পিস হবে। হ্যাঁ? তো নিচে আপনার ডিভাইডেড এর মতন হবে। উপরে বানাবে এরকম আরকি। যে ও যেগুলা পইড়া যায় অফিসে ওরকম ডিজাইনের বানাবে। তো প্রত্যেকটার সাথে লেস নিয়ে আসছে। আর এটা মনে করেন যে অ্যাম এটা আমি তানজিনারে গিফট করছি। এটা আমি তানজিনাকে দিলাম। আর তানজিনা আপনার মনে করেন যে আমাদের সবাইকে গিফট করছে। তাফসীররে দিছে, ওর বাবারে দিছে জুতা কিনা, তাফসীররে জুতা কিনা দিছে। মানে আমার কয়টা 3 পিস এটা আমি কিনছি। এই কালোটা আমার। এটা আমার টাকা দিয়েই কিনছি। আর একটা ওকে দিছি। আর এই ৪ টা তানজিনা দিছে আমাকে। তো এই আরকি আপনার আমরা সংসারের ৪ জন মানুষ। তো মিলাঝিলাই আপনার অ্যাম আমি ওরে দেই, ও আমাদেরকে দেয়। আ এত বছর তো আমরা তানজিনাকেই দিছি। তানজিনা তো আর আমাদেরকে দেয় নাই। তো এখন আল্লাহর রহমতে আপনাগো দোয়ার বরকতে জব করে বইলা হয়তো আমাদেরকে দিতে পারতাছে। এটা একটা খুশির বিষয় যে এতদিন আমি দিছি, এখন মেয়ে আমাকে দিতাছে। এটা একটা খুশি। তাই না? তো আপনার আসলে খুশির কথাও সবসময় সবাইরে বলতে হয় না। কারণ মানুষের নজর অনেক খারাপ। নজরে আমার মেয়েটা অ্যা মনে করেন ২ দিনও সুস্থ থাকে না। ছেলেটাও ২ দিনে সুস্থ থাকে না। নজরে বড় ছেলেটা আপনার মনে করেন যে মানুষের নজরে মনে করেন চলেই গেছে আল্লাহ তায়ালার কাছে। তো এখন ঘাবড়াই ভিতরটা। সবকিছু ঘাবড়াই, সবকিছু ভয় পাই আমি। আমি আসলে একজন হারাইছি। এই ২ টারে নিয়া আমি বাইচা থাকতে চাই। হ্যাঁ? তো আসলে মাঝে মন চায় যে না কি ভিডিও বানাইতে গেলে, ব্লগিং করতে গেলে হ্যাঁ? সবকিছু শেয়ার করতে হয়। তো মাঝে ভাল লাগে না। অনেক সময় আবার ৪-৫ দিন ভিডিও দেই না। এরকম আরকি। যে কি ভিডিও বানাবো, কি দিব, আবার অ্যাম ঈদের প্রস্তুতি, রমজানের প্রস্তুতি, ঈদের প্রস্তুতি এগুলো ভিডিও না দেখাইলেও আবার চলে না। হ্যাঁ? তো আবার ভয়ও পাই। মানে সবকিছু মিলায়া মানে আমি এক কি বলবো একটা প্যানিকের মধ্যে থাকি। আমি ডিপ্রেশন এর মধ্যে থাকি একটা।
সবসময় আমি ডিপ্রেশনের মধ্যে থাকি। একজন হারাইছি তো তাই। তো আপনারা মাশাআল্লাহ বলবেন। আর আমার ছেলেমেয়ে ২ জনের জন্য দোয়া করবেন। আর তানজিন একটা ঘড়িও নিয়ে আসছে। ঘড়ি একটা প্রয়োজন ছিল এই আরকি। তো নিউ মার্কেট থেকে ১ বছর আগে একটা ঘড়ি কিনছি। কিনছি যেভাবে ওভাবে ঘরেই আছে নষ্ট। ওরা মনে করেন যে ঠিকও কইরা দিল না, রিটার্নও করল না। এই আরকি। তো আজকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?